আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আমরা অনেকেই মনে করি রোগ মানে কষ্ট, কিন্তু একজন মুমিনের জন্য কিছু অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, রহমত এবং গুনাহ মাফের কারণ হতে পারে। তবে একটি বিষয় শুরুতেই পরিষ্কার করে দিই, কোনো নির্দিষ্ট 3টে রোগে আক্রান্ত হলেই কেউ জান্নাতি হয়ে যাবে এমন কথা কোরআনে বা সহিহ হাদিসে নেই। জান্নাতে যাওয়া নির্ভর করে ঈমান, নেক আমল এবং সর্বোপরি আল্লাহর রহমতের উপর। আজ আমরা আলোচনা করব এমন 3 ধরনের অসুস্থতার কথা, যেগুলো ধৈর্যের সঙ্গে সহ্য করলে আল্লাহর পক্ষ থেকে বড় প্রতিদান পাওয়ার আশা করা যায়। তার প্রথম বিষয়টি হলো জ্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্বর মানুষের গুনাহ ঝরিয়ে দেয়, যেমন আগুন লোহার ময়লা দূর করে। তাই জ্বর হলে অভিযোগ না করে ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে শিফা চাইতে হবে এবং নিয়মিত দোয়া করতে হবে। এরপর জ্বর হলে আমাদের যেটা করণীয়, আমাদের ডাক্তারের কাছে যেতে হবে, গিয়ে ওষুধ খেতে হবে এবং ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে আমাদের চলা উচিত এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ধৈর্য রাখতে হবে, ধৈর্য হারানো যাবে না। অসুস্থ অবস্থায় কিন্তু নামাজ ও দোয়া আল্লাহর কাছে করবেন। এরপর দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দীর্ঘমেয়াদী অসুস্থতা। যে ব্যক্তি দীর্ঘদিন রোগে ভোগেন কিন্তু আল্লাহর উপর ভরসা রাখেন, তার জন্য এই কষ্ট গুনাহ মাফের কারণ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের ক্লান্তি, দুশ্চিন্তা, কষ্ট, এমনকি শরীরে কাটা বিঁধলেও আল্লাহ এর মাধ্যমে তার গুনাহ ক্ষমা করেন। এটি সহিহ বুখারী ও মুসলিমে আছে। এবার এই যে ধৈর্যের মর্যাদা, এটা কিন্তু হারানো যাবে না। আল্লাহ পাক আমাদের ধৈর্য দিয়েছেন, আমরা ধৈর্য ধারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার কোনো রকমভাবে অভিযোগ করা যাবে না, আল্লাহর কাছে অভিযোগ করে কিন্তু দোয়া চাওয়া যাবে না, আল্লাহর কাছে নীরবে দোয়া চাইতে হবে। এরপর আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে কাজ করবেন। এবার তৃতীয় যে বিষয়টা আলোচনা করব সেটি হলো মৃত্যুর আগে অসুস্থতা। অনেক মুমিন মৃত্যুর আগে কিছু কষ্ট ভোগ করে। ইসলামী শিক্ষায় বলা হয়েছে, এই কষ্ট গুনাহের কাফারা হতে পারে। যদি ব্যক্তি ঈমানের উপর অটল থাকে, তবে এটি জান্নাতের নিশ্চয়তা নয়, বরং আল্লাহর রহমতের আশা করার একটি কারণ। এরপর আপনার ধরেন খুবই অসুস্থ আপনি, কিন্তু এই অসুস্থ অবস্থায় আপনার করণীয় কী? এই যদি অসুস্থ থাকেন আপনি দীর্ঘদিন, তো এই দীর্ঘদিন অসুস্থতা অবস্থায় আপনার যেটা করণীয় সেটা হলো 5 ওয়াক্ত নামাজ যত সম্ভব আদায় করতে হবে। এরপর বেশি বেশি ইস্তিগফার করতে হবে। এরপর আল্লাহুম্মা রব্বান নাস আজহিবিল বাস ইফি আনতাস শাফি, এই দোয়াটি পড়বেন। দোয়াটি আরও একবার বলে দিচ্ছি, শুনুন। আল্লাহুম্মা রব্বান নাস আজহিবিল বাস ইশফি আনতাস শাফি, এই দোয়াটি পড়বেন এবং কুরআন তেলাওয়াত করবেন। এরপর আল্লাহর প্রতি সুধারণা রাখা, এটা কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে কাজটি চিকিৎসক করতে বলবে সেটি আপনি কিন্তু গ্রহণ করবেন। প্রিয় দর্শক, কেউ ক্যান্সার, জ্বর বা অন্য কোনো রোগে আক্রান্ত হলেই আমরা বলতে পারি না যে তিনি নিশ্চিত জান্নাতি। এই সিদ্ধান্ত একমাত্র আল্লাহই জানেন। আমাদের কাজ হলো অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করা এবং আল্লাহর রহমতের আশা করা। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করুন। যদি অসুস্থতা দেন, তবে তা ধৈর্যের সঙ্গে সহ্য করার তৌফিক দিন এবং সেই কষ্টকে আমাদের গুনাহ মাফের কারণ বানিয়ে দিন। আমিন।
আমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং বেহেশতের রাস্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।